গড়ার স্বপ্ন দিয়ে আন্দোলন করেছিলাম, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশটা আমরা গড়তে পারি নাই। এই বাংলাদেশ কিন্তু এখন একতার নাই, এখন দলে দলে বিভক্ত হয়ে গেছে। মরার জন্য আসতাম, শহীদ হওয়ার জন্য আসতাম, যে আমার কানের পাশ দিয়ে অনেক গুলি চলে গেছে। বেশি আসি মানে এটা আমরা বোনাস লাইভ। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের আন্দোলন, 2024-এর জুলাইতে দমন এবং নিপীড়নের যেই সরকার ছিল ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার, প্রায় দীর্ঘ 17 বছর পরে তারা এই আন্দোলনের মাধ্যমে পতন হয়। 2024-এ ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে কুষ্টিয়ায় যেই তরুণরা শিক্ষার্থীরা রুখে দাঁড়িয়েছিল, তাদের মধ্যে অন্যতম চেনা মুখ ছিল নাহিদ। দেশে যখন জুলাই ছাত্র আন্দোলন চলছিল, তখন নাহিদের মতো অনেকেই কুষ্টিয়াতেও আন্দোলন শুরু করে। 18 জুলাই থেকে লাগাতার এই আন্দোলনে ছিল নাহিদের কাছ থেকে শুনবো তার সেই আন্দোলনের গল্প, সংগ্রামের গল্প এবং সেই সময় বাস্তব স্মৃতির কথা। কেনই বা তারা এই আন্দোলনে যোগ দিয়েছিল এবং কি স্বপ্ন দেখে তারা এই আন্দোলন করছিল এবং তাদের স্বপ্নটা কতটুকু বাস্তবায়ন হয়েছে, এটা সম্পর্কে জানবো এবং সেই সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথমে কিন্তু আমাদের আন্দোলনটা ছিল কোটা সংস্কার আন্দোলন। আস্তে আস্তে কিন্তু এটা কোটা সংস্কার আন্দোলনে ছিল না। প্রথমে কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রত্যেকদিন যে নাহিদ মানে কর্মসূচি দিত বা আন্দোলনের পরবর্তী ধাপে আগানোর জন্য যেই প্রেস ব্রিফিং করা দিত, আমি কিন্তু প্রত্যেকদিন মাগরিবের নামাজ পড়ে এসে আমি তার ভিডিওগুলো প্রত্যেকদিন লাইভ দেখতাম। হ্যাঁ, বন্ধুরা বলতো তোরা যাচ্ছিস, পুলিশ ধরবে, মারা যাবে। আমরা তো কখনো মানে ওইদিকে করি নাই, মৃত্যুর ভয় কখনো করি নাই। 18 জুলাই প্রথমে ডিসি কোর্টের সামনে থেকে আমরা আন্দোলন শুরু করব, তখনই কিন্তু আমাদেরকে টিয়ার সেল লাঠিচার্জ করে 18 জুলাই কিন্তু আমাদের আন্দোলনটা বানচাল করে দেয়। ওই দিন নেট ছিল না রাত্রিরে, 18 জুলাই রাত্রিরে। সেদিন রাত্রিরে সন্ধ্যার পরে আসার পরে আমরা কুষ্টিয়ায় আমাদের ম্যাচ ছিল, ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা মানে অন্য জায়গায় একটা মানে আশ্রয় কেন্দ্রে গেলাম, কারণ ফোনের সিম আছে, ওখানে থাকলে তো পুলিশ ট্যাগ করে আমাদের ধরবে, এই ভয়টা আমাদের তখন ছিল। নেট নাই, তাও নেটওয়ার্ক ছিল ফোনে, বাটন ফোনে কিন্তু কথা বলে তখন যাইতো। দিয়ে আমি সেদিন কুমারখালীতে ছিলাম, কুমারখালী একটা মসজিদে ছিলাম, আমার মনে আছে। সেদিন রাত 2টা-3টা পর্যন্ত আমার ঘুম আসে না ভাই, এরকম অবস্থা ছিল। যেদিন হচ্ছে মানে 4 তারিখে আমি থানার সামনে থেকে আহত হই, আমাকে পুলিশ লাঠিচার্জ করে হাঁটুতে মারে। তখন মেরে আমার আগে মানে 3 তারিখে জ্বর ছিল, আমার জ্বর অবস্থায় আমি আন্দোলনে এসেছিলাম। আহত অবস্থায় এসে মানে এখন টিভির সাংবাদিকের কথা মনে আছে, এখন টিভির সাংবাদিক আমার হাসপাতালে ঢুকে দেবে না, পুলিশ চেক আপ করছে। এখন টিভির সামনে বসে সে সাংবাদিক, আমাকে বলছে সাংবাদিক। ভাইটার কথা নাম মনে নাই আমার, কিন্তু ভিতরে আমি যখন ঢুকলাম তখন দেখছি মানে হরিপুরের ওই সাইডের আন্টিরা আমাকে রুটি বানাই দিয়ে নিয়ে এসে খাওয়াচ্ছে, ওষুধ খাওয়াই দিচ্ছে, তারপরে মাথায় পানি দিয়ে দিচ্ছে, এরকম একটা অবস্থা। আমি সেদিন 8 দিন হাসপাতালে ছিলাম। সেদিন ওই 8 দিন হাসপাতালে যে নার্স আপুরা ছিল, তারা কিন্তু আমাদের অনেক হেল্প করছে আর কি। এটা আমাদের মনে রাখার মতো আর কি। আমরা তো আশা করতাম যেখানে ন্যায় বিচার থাকবে, ইনসাফপূর্ণ থাকবে আর কি, যেখানে মানুষ মানুষের কথা বলতে পারবে, যেখানে ধনী গরিব ভেদাভেদ থাকবে না, নেতা আমজনতা ভেদাভেদ থাকবে না, সবাই স্বচ্ছ নিরপেক্ষ বিচার পাবে, এমন একটা বিচার ব্যবস্থা কিন্তু আমরা প্রত্যাশা করতাম। তারপর মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষ মতপ্রকাশের স্বাধীনতা থাকবে, তারপর মানুষ তার অধিকার নিয়ে বাঁচতে পারবে, যেখানে গুম খুম থাকবে না, এরকম একটা বাংলাদেশ কিন্তু প্রত্যাশা করতাম না। আমরা সেই কাঙ্ক্ষিত পরিবর্তনটা বাংলাদেশের 5ই আগস্ট পরবর্তী সময়ে মানে আশা করেছিলাম, সেই পরিবর্তনটা আমরা দেখতে পাই নাই। জুলাই কিন্তু আসলে আমাদের ত্যাগ শেখায়, ত্যাগের বিনিময়ে কিন্তু আমাদের স্বাধীনতা এসেছে, ঐক্যবদ্ধর মাধ্যমে আমাদের বিজয়টা এসেছে। আমরা কিন্তু আন্দোলনের পরবর্তী সময়ে সবাই বলতাম একতার বাংলাদেশ গড়ব, এই বাংলাদেশ কিন্তু এখন একতার নাই, এখন দলে দলে বিভক্ত হয়ে গেছে। নতুন করে ফ্যাসিবাদ নব্য ফ্যাসিবাস্ট হয়ে যারাই আসছে তাদেরকে আমরা বলতে চাই, 5 পরবর্তী সময় আমরা কিন্তু একতাবদ্ধ হয়ে আন্দোলন করেছি। সামনেবার যারাই মানে বাংলার জমিনে নব্য ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইবে, যেভাবে ফেরাউন আবু জেহেল যারা মানে জালেম হয়ে উঠতে চেয়েছে, তাদের কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে পতন ঘটিয়েছে। যারাই বাংলাদেশের সামনে নব্য ফ্যাসিস্ট হয়ে স্বৈরাচারী হয়ে উঠতে চাইবে, তাদের পরিণতি তাদের মতোই হবে আর কি, আমাদের একটা বিশ্বাস। না, আন্দোলনটা ভাই আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ বললাম, ওই যে কাঙ্ক্ষিত বাংলাদেশটা গড়ার স্বপ্ন দিয়ে আন্দোলন করেছিলাম, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশটা আমরা গড়তে পারি নাই।
সংস্কারও সেভাবে এখনো হয় নাই। আমরা চাই আমাদের দেশটা সর্বপ্রথম যেই প্রশাসনিক দপ্তরগুলা, বিচার ব্যবস্থাগুলা পরিবর্তন হয়ে, তারপরে নির্বাচন ব্যবস্থাটা পরিবর্তন হয়ে এটা দেশের সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন হোক। তারপরে যারাই আসুক না কেন সুষ্ঠুভাবে দেশটা পরিচালনা করুক, এটাই আমরা চাই। আমি যেদিন হচ্ছে কর্মসূচি ঘোষণা দিল কুষ্টিয়াতে আমাদের, আমি তো রাত্রিরে সারা রাত ঘুমাইতে পারি নাই। যেদিন হচ্ছে আবু সাইদকে নিহত করা হলো তার পরের দিন হ্যাঁ 16 জুলাই থেকে আসি, তার পরের দিন 17 জুলাই ছিল। ওই দিন থেকে মানে কুষ্টিয়াতে আমার আন্দোলনে আসা একদম 36 জুলাই পর্যন্ত। প্রথম দিনে মিরপুর থেকে আন্দোলনে আসলাম, 16 জন আসছিলাম আমরা আমাদের সংগঠন থেকে। আমাকে বলছিলাম না, আমাকে বললে তো আসতে দিত না। তখন যে গ্রেপ্তার চলছে, যেভাবে নির্যাতন চলছে, ও মানে গুলি করেছে পুলিশ, মানে মানুষ মানে ভাই যারা আন্দোলন আছে তারাই কিন্তু আহত হচ্ছে, মারা যাচ্ছে এমন একটা সময়। কিন্তু পরিবার থেকে তো কারোর আসতে দেবে না, আমাদেরও সেম ছিল, না বলে আসতাম। হ্যাঁ, সে প্রথম দিন না বলে আসছিলাম। হ্যাঁ, তারপরের দিনগুলো বলে আসতাম। 5 তারিখের ঘটনা, মানে 5ই আগস্টের ঘটনা, যেদিন সকালে ফজরের নামাজ পড়ে বের হয়ে আন্দোলনে আর কি। সেদিন সকাল থেকে মানে হাসপাতাল মোড় থেকে আমাদের আন্দোলন শুরু হয় মজমপুরের দিকে, মানে ওখানে করার জন্য। কিন্তু পুলিশ প্রথমের দিকে আমাদেরকে আক্রমণ করে, টিয়ার সিল দিয়ে বিভিন্ন রকম করে আমাদের আন্দোলনটা বানচাল করার চেষ্টা করে। তারপরে আমরা পূর্ব মজমপুর আছে ওইদিকে এক মসজিদে গেলাম, এক সৌভাগ্য ওখানে ছিল। ওখানে গিয়ে আমরা জোহরের নামাজ কালাম পড়ে আবার আমরা রাজপথে ফিরে আসি। ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি হাফেজ সেলিম রেজা ভাই ওইদিকে ছিল। ভাই হরিপুরে কল দিল, ওইদিকে কি অবস্থা। তারপরে হরিপুরের এক ভাই বললো ওইদিকে গুলি চলছে, মানে পুলিশ গুলি করছে থানার সামনে। তখন আমরা ওই দিক দিয়ে ঘুরে আবার আমরা কিন্তু থানার সামনে আসলাম। হ্যাঁ, পুলিশ সামনে গুলি করতো। তারপরে আমরা থানার সামনে আসলাম। আমাদের ভাইদের তো গ্রেপ্তার করে রাখছে আন্দোলনের ভিতরে, মানে 16 তারিখে 18 তারিখে যেই কয়দিন আমরা আন্দোলন করেছি প্রত্যেক দিনে কিন্তু আমাদেরকে গ্রেপ্তার করা হতো আর কি, আমাদের ভাইদের। ওই দিন ইসলামী বিশ্ববিদ্যালয় অনেকজন ভাইকে গ্রেপ্তার করা হয়েছিল আগে, মানে আন্দোলন 5 তারিখের আগে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মুক্তির জন্য আমরা মানে থানার সামনে অবস্থান নিই। আমার সামনে সেনাবাহিনী ছিল, বিজিবিরা ছিল আমাদের সামনে, আর ভিতরে পুলিশ ছিল। ওই দিন তখন আন্দোলন মানে দুপুরের সময়, হাসিনা পতনের কিছুক্ষণ আগে, মানে আব্দুল্লাহ হরিপুরে বাসা, সে আমার চোখের সামনে মানে নিহত হয়। এই ঘটনাটা আমাকে মানে এখনো রাতের মানে ঘুম আসতে দেয় না, আমার ভিতরে নাড়া দেয় এখনই ঘটনাটা। মানে অনেক ভয়াবহ পরিস্থিতি, আমার কানের পাশ দিয়ে অনেক গুলি চলে গেছে। বেশি আসি মানে এটা আমরা বোনাস লাইভ মানে পার করতেছি আর কি। না, এরকম অবস্থা আসলে আমি তো মানে গুলি লাগলে তো মারাই যেতাম। এটা বলছি না, আমরা এখন বোনাস লাইফ পার করতেছি। না, কোনো পিছুটান ছিল না। তখন আমরা বলতাম বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, এমন স্লোগান আমরা দিছি পুলিশের সামনে। ভয় লাগতো না কোনো। আমরা তো আমাদের অধিকার আদায় করার জন্য আসতাম, মরার জন্য আসতাম, শহীদ হওয়ার জন্য আসতাম।